যদি কোনো দিন আমি নিজেও বলি যে ভাই কলিং ভিসা খুলছে, আমার কথা বিশ্বাস করার আগে এই 3টা ওয়েবসাইট মনে করেন চেক করবেন। প্রথমটা হইতেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট, এটার নাম হইতেছে। বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম হইতেছে। এই 3টা ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে সম্পূর্ণ আপডেট দিয়ে দিব, কবে কখন কোন জায়গা থেকে ভিসা খুলছে বা খুলছে কি না বা কেমনে কি, সব ডিটেলস এখান থেকে পাওয়া যাবেন ভাই। এই ওয়েবসাইটগুলো থেকে চেক করবেন কোন কোন এজেন্সিগুলো এলিজিবল। কোনো দালাল ধরবেন না, দালালের মায়ের অভাব, ঠিক আছে ভাই, দালালের মায়ের অভাব। দালাল যদি কয় টাকা দাও নিয়ে যাবো, কোনো টাকা দিবেন না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। ইউটিউবে এরকম কিছু ভিডিও ঘুরতেছে এই মুহূর্তে, যারা বলতেছে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে। আর ওই ভিডিও দেখে হয়তো বা আপনি আপনার স্বপ্নের একেবারে উচ্চ পর্যায়ে চলে গেছেন, বাপের এখনই বলতেছেন, বা পাশের বাসার কেউ হয়তো বা এখনই টাকা জমা দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। আজকের আমার এই ভিডিওতে আমি সরকারি সূত্র মতে, একদম ইমিগ্রেশন, মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশের সরকারের সূত্র মতে যেটা সত্য, এই কথাটা আপনাদেরকে জানাবো আজকে। চলেন দেখি সরকারি তথ্য কি বলে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর অক্টোবরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল একটা বড় ঘোষণা দেন যে মালয়েশিয়া 24,67,000 কর্মী নেবে, কিন্তু সাথে সাথে একটা বিশাল শর্ত দেওয়া হয়েছে। শর্তটা হলো দালাল আর নিয়োগকর্তার কর্তৃক কোনো রকম আবেদন আর গ্রহণ করা হবে না, শুধুমাত্র সরকারি এজেন্সি দ্বারা পরিচালিত হবে এই সম্পূর্ণ ভিসা প্রসেসিং বা কলিং ভিসা প্রসেসিং যা আছে। কি বুঝলেন? মানে হইতেছে সোজা, মালয়েশিয়ান সরকার চাইতেছে আর কোনো বিদেশি কর্মীরে যাতে কেউ আর বাস না দিতে পারে, এটার জন্য তারা এই নিয়মটা করছে। কিন্তু এই বাসটা যে নিজেদের দেশের লোকেরাই, মানে আমাদের দেশের সরকাররাই আমাকে বাস দেওয়ার লিগে মনে করেন বৈশা রয়েছে, আর এটা যাতে না দিতে পারে মালয়েশিয়ান সরকার এই চেষ্টাটাই করতেছে। এবছর 19শে জানুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত মালয়েশিয়ান সরকার একটা বিশেষ কোটা উইন্ডো ওপেন করে, যা ছিল শুধুমাত্র মালয়েশিয়ান বসদের জন্য। মালয়েশিয়ান কোম্পানি, যেসব কোম্পানিরা বিদেশ থেকে লোক বা কর্মী নিয়ে আসবো, এই ঘোষণার মধ্যে বাংলাদেশিদের কর্মীদের ব্যাপারে কোনো রকম ঘোষণাই ছিল না। আর এইসব কথাগুলো আমি বলতেছি না, এখানে একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখেন স্ক্রিনে, জাগো নিউজ 24 বলছে বাংলাদেশ শীর্ষ কর্মী সরবরাহকারী দেশের তালিকায় নেই। বিশেষজ্ঞ পোর্টাল বলছে বাংলাদেশের জন্য ভিসা এখনও খোলেনি, আর বাংলাদেশের হাই কমিশনের নিজের ওয়েবসাইটে কোনো কলিং ভিসার ঘোষণা নেই। তাহলে যারা ইউটিউবে বলতেছে যে ভিসা খুলে গেছে, কলিং ভিসা খুলে গেছে, হ্যান ত্যান টেবিল ফ্যান, তাহলে এরা কই পাইলো ভাই? আসলে এরা কোনো জায়গায় পায় না, এরাও জানে খোলা নাই, কিন্তু এরা লোকা দালাল আপনাকে মুরগি বানানোর লেগা বসে রয়েছে ভাই। আর এই সমস্যা কিন্তু আজকে থেকে না, এই সমস্যা মনে করেন অনেক বছর ধরে। আর এই সমস্যা যে অনেক বছর ধরে তার প্রমাণ হইতেছে, এই যে দেখেন 2025 সালে 33 জন বাঙালি আইছে মালয়েশিয়াতে। 33 জন বাঙালি 25,000 রিঙ্গিত করে দিছে। 25,000 রিঙ্গিত মানে 7 লাখ টাকা। 7 লাখ টাকা দিয়ে আইসা মালয়েশিয়াতে আইসা দেখা যায় কোনো চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছু নাই, মানে একটা ভয়ঙ্কর অবস্থা। তারা কি করছে, কোর্টে যায় মামলা করে দিছে। এতে কি হয়েছে, মালয়েশিয়া প্লাস বাংলাদেশ দুনো দেশের একটা সম্পর্ক খারাপ হয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বা তথ্য অনুযায়ী মালয়েশিয়াতে গত 8 বছরে 8 লাখেরও বেশি কর্মী হয়েছে। অনেকে মনে করেন 4 থেকে 6 লাখ টাকা দিয়ে আইছে, এমন চাকরি লেগেছে যে কোনো চাকরি ছিল না, মানে পুরাটাই একটা দান্দা ছিল। ঠিক আছে ভাই, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলতেছে মাত্র 3 বছরে 4 লাখেরও বেশি বাংলাদেশি প্রতারিত হয়েছে। একটা সিন্ডিকেট $2 বিলিয়ন মাইরা দিছে ভাই। $2 বিলিয়ন বুঝেন আপনি কত টাকা ভাই? একটু হিসাব করে দেখেন কত টাকা। $2 বিলিয়ন। 2025 সালে শুধু 4 মাসে, প্রথম 4 মাসে 3,500 জন ফেরত গেছে। সব কিছু আড়াইয়া, মানে একেবারে লুঙ্গি মুঙ্গি যা ছিল সব কিছু মনে করেন বেচা মুচা আইছিল বেটারা, পরে প্রতারিত হইয়া ফেরত গেছে। এগুলোই মনে করেন শুনলে কষ্ট লাগে। এরাই মনে করেন আমাকে আশেপাশেরই লোক, আমার ভাই, আপনার ভাই, অথবা আপনার প্রতিবেশী, আমার আত্মীয়, যে কারো হইব, এগুলো মনে করেন এদের সাথে মনে করেন এইসব কাজগুলো হয়ে গেছে ভাই। মালয়েশিয়াতে মনে করেন প্রতি পদে পদে আমাকে লগে মনে করেন দুর্নীতি হয়, প্রতি পদে পদে মনে করেন আঙ্গ ঠকান নয়। আর এটা আমি কইতেছি না, এটা স্বয়ং জাতিসংঘ থেকে জাতিসংঘ নিজে রিপোর্ট করছে। জাতিসংঘ বলতেছে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের প্রতি প্রতারণার ব্যাপক এবং পদ্ধতিগত। হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে পাসপোর্ট জব্দ এবং মিথ্যা চাকরির প্রতিশ্রুতি মালয়েশিয়ার নিয়মিত ঘটনা। এমনকি আমেরিকার সরকারের অফিসিয়াল রিপোর্ট লিখছে যে বাংলাদেশে মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসার ঘুষ দিয়ে ভুয়া ভিসা বিক্রির মামলা হয়েছে। এইরকম ভাই মুরগি হওয়া বন্ধ করতে হবে ভাই, ঠিক আছে ভাই? এরকম মুরগি যদি বন্ধ না হন,
তাহলে ভাই মনে করেন যে আপনারও বিপদ, আপনার পরিবারের লিগেও বিপদ ভাই, ঠিক আছে। আর এই মুরগি হওয়া বন্ধ একদম ইজি ভাই, ঠিক আছে। যে কোনো নিউজ দেখার আগে বা দেখবেন দেখে মনে করেন এটা যাচাই করতে হবে, একটু হইলে পড়ালেখা জানতে হবে, একটু হইলে খোঁজখবর নিতে হইব, খোঁজখবর নিয়ে মনে করেন যে দেখতে হবো যে আমি যে যার সাথে কথা কইলাম এই যে আমার কইলো হ্যাঁ ভাই কলিং ভিসা খুইলা গেছে ভাই, টাকা দেন ভাই আমি নিয়ে যেতে পারবো, আসলে কি সত্যি কিনা, আসলে কি ছাড়ছে কিনা, আসলে আমার নিতে পারবো কিনা, একটু যাচাই করেন। মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে যান বা মালয়েশিয়ান হাই কমিশনার ওয়েবসাইটে যান, গিয়া যোগাযোগ করেন বা দেখেন বা একটু হইলেও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। সামান্য একটা ব্যাপার ভাই, কোনো ব্যাপার না, কোনো সমস্যা না ভাই, সবগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। এর পরবর্তী থেকে ভাই যদি কেউ বলে যে ভাই কলিং খুইলা গেছে ভাই টাকা দেন ভাই, অবশ্যই আপনি ওই ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে যাই মনে করেন চেক করবেন, চেক করে দেখবেন, পড়বেন নিজে নিজে যে আসলে কি খুলছে কিনা, আসলে কি এই লোক নিতে পারবো কিনা আমারে। এইটুকু যদি মনে করেন সচেতন না হইতে পারেন ভাই, তাহলে ভাই মানে আপনি ভাই মুরগি হওয়া ভাই ডিজার্ভ করেন ভাই। মানে নারকেল তেল আর সরষের তেল আর একটা বাঁশ আর টাকা একসাথে দিয়েন ভাই দয়া করে ভাই, বুঝলেন? তাহলে আপনারও কষ্ট কম হইব, ওই দালালেরও কষ্ট কম হইব। যদি কোনো দিন আমি নিজেও বলি যে ভাই কলিং ভিসা খুলছে, আমার কথা বিশ্বাস করার আগে এই 3টা ওয়েবসাইট মনে করেন চেক করবেন। প্রথমটা হইতেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট, এটার নাম হইতেছে IMI.gov.my। বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম হইতেছে BMET.gov.BD। আর বাংলাদেশ হাই কমিশন একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের নাম হইতেছে kualalampur.mofa.gov.bd। এই 3টা ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে সম্পূর্ণ আপডেট দিয়ে দিব, কবে কখন কোন জায়গা থেকে ভিসা খুলছে বা খুলছে কি না বা কেমনে কি, সব ডিটেলস এখান থেকে পাওয়া যাবেন ভাই, সমস্যা নাই। এই 3টার ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। আর অবশ্যই যদি ভিসা খুলেও এই ওয়েবসাইটগুলো থেকে চেক করবেন কোন কোন এজেন্সিগুলো এলিজেবল, কোনো দালাল ধরবেন না, দালালের মায়ের অভাব, ঠিক আছে ভাই, দালালের মায়ের অভাব। দালাল যদি কয় টাকা দাও নিয়ে যাবো, কোনো টাকা দিবেন না, আপনি ওই ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটের থেকে মনে করেন যে সব এজেন্সির নাম ঠিকানা দেওয়া আছে ওই সব ওয়েবসাইটে যাবেন, সরি ওই সব এজেন্সিতে যাইবেন, ওই সব এজেন্সিতে যাইয়া মনে করেন সরাসরি টাকা জমা দিবেন, সরাসরি ডিল করবেন, কোনো দালাল ধরবেন না ভাই। যদি এমনি করতে পারেন তাহলে মনে করেন আল্লাহর রহমত আপনি টাকা সেফ, আপনি মনে করেন বিদেশে আওয়া চাকরির গ্যারান্টি মনে করেন 100% সেফ। আর যদি মনে করেন দালাল ধইরা যান তাহলে মনে করেন সব কিছু মনে করেন বিপদে ফেলাই দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওটা অনেক উপকার হইব আপনাদের ভাই। যদি কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করেন ভাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমার জন্য দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম।